আসসালামু আলাইকুম পিপল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে একটি মিনি 5 ভোল্টের সোল্ডারিং আয়রন আপনি দেখতে পাচ্ছেন। আমি জানি যে আপনারা অনেকেই এই ধরনের 5 ভোল্টের সোল্ডারিং আয়রন বিটগুলো খুঁজতেছেন। আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম, তবে দামের কারণে আমি আসলে কিনি নাই। তবে এই পার্টিকুলার বিটটা আমি একটা অনলাইন শপ থেকে খুব অল্প দামে পেয়েছি, প্রায় মাত্র 190 টাকায়। এবং এটি কিভাবে আপনারা কিনবেন সেটাও আমি এই ভিডিওর এক পর্যায়ে আপনাদেরকে দেখাই দেবো। তবে প্রথমে আমরা চলুন এটা নিয়ে আরেকটু বিস্তারিত ঘেঁটে দেখি। তো আমার কাছে এই মুহূর্তে যে আয়রনটি দেখতে পাচ্ছেন, এটা আমার ব্যবহৃত একটি আয়রন এবং এটা বেশ বড় সাইজের। সেই তুলনায় আমার যে ছোট টাইপের যে বিটটি রয়েছে এটা অনেকটাই হালকা, এবং অবশ্যই এটা অনেক কম পাওয়ার টানে, 10 থেকে 12 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজাম্পশন করে, যেদিকে আমার বড় আয়রনটি 60 ওয়াট কারেন্ট খরচ করে। তো এখানে আসলে ট্রেড অফটা কি? এখানে ট্রেড অফটা হচ্ছে এই যে এটা আপনার অনেক দ্রুত হিট হবে। আবার আপনি চাইলে পাওয়ার ব্যাংক দিয়েও কিন্তু এই আয়রনটিকে চালাতে পারেন। তো চলুন এটা দিয়ে একটা আয়রন বানানো যায়। তো আমি এটাতে তার লাগানোর জন্য সোল্ডার করে নিচ্ছি, যদিও এটিকে তার লাগিয়ে ব্যবহার করা হয় না, এক প্রকার আয়রনে এটিকে ব্যবহার করা হয়, যেখানে অ্যাডাপ্টারের মাধ্যমে এটিকে কানেক্ট করা যায়। তো যাই হোক, আমাদের কাছে যেহেতু আয়রন কেনার মতো টাকা নাই, সুতরাং আমরা সরাসরি তার দিয়ে এটাকে কানেক্ট করে আমরা একটা আয়রন তৈরি করব। এটির কোনো নেগেটিভ পজিটিভ নাই, শুধুমাত্র এই যে দুটি অংশে আমি যেখানে সোল্ডার করেছি এই দুটি অংশে আমি পজিটিভ নেগেটিভ যে কোনো এক জায়গায় তার লাগিয়ে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার বা 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে এটা কিন্তু বেশ ভালোভাবে হিট হয়ে যায়। আর এটা কিন্তু বেশ দ্রুত হিট হয়, অর্থাৎ লাগানোর পর দেখা গেল 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে এটা সোল্ডার করার মতো হিটে চলে আসে, এবং 20-30 সেকেন্ড ওয়েট করলে তো এটা ফুল হিটে চলে যাবে। অন্যদিকে আমার যে বড় আইডেন্টি আছে, এটা আপনারা অবশ্যই জানেন যারা ব্যবহার করেন, বেশ অনেকটাই সময় লাগে হিট হতে। অনেক সময় আমার বিরক্তই লাগে বড় আইডেন্টি যখন হিট হয়, আমার যখন জরুরি কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে। তো দেখুন আমার দুইটি তার কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। এবারে আমাদেরকে একটি কানেক্টর লাগাইতে হবে যাতে আমরা এটিকে পাওয়ার দিতে পারি। তবে এর আগে আমি কিছু ফাইবার টিউব লাগিয়ে এটিকে সিকিউর করে নেব, যাতে কোনোভাবে পজিটিভ নেগেটিভ এক জায়গায় হতে না পারে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফাইবার টিউব দিয়ে সিকিউর করে নিয়েছি। এখন শুধুমাত্র এই পজিটিভ নেগেটিভ তারটাতে আমাদের কানেক্টর লাগাতে হবে এবং পাওয়ার দিতে হবে। তবে এরও আগে একটি হ্যান্ডেল লাগাতে পারলে খুবই ভালো হয়, যেটার মাধ্যমে আমরা এটাকে ধরে রাখবো। এর জন্য আমি একটা এসএস পাইপ ব্যবহার করতেছি। তো দেখতে পাচ্ছেন এসএস পাইপটির মধ্যে দিয়ে আমি তারগুলোকে বের করে নেবো, যাতে অন্য পাশে আমি কানেক্টরটিতে লাগাতে পারি। এখন দেখুন এসএস পাইপে লাগানোর পরের অবস্থা। তবে মাথার দিকটাতে আমাদের কিছু গ্লু ব্যবহার করতে হবে। গ্লু হিসেবে এমসিল ব্যবহার করতে পারেন, সব থেকে ভালো হয়। তবে এই মুহূর্তে যেহেতু এমসিল শুকাতে অনেক দেরি হবে, সুতরাং আমি কিছু কাঠের গুঁড়া এবং সুপার গ্লু দিয়ে এই জায়গাটা সিল করে নেব। এতে করে এটি নড়াচড়া করতে পারবে না এবং অনেক শক্তভাবে বিটটি এর সাথে লেগে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঠের গুঁড়া দিয়ে জায়গাটিকে ফিল করে নিয়েছি, এবং আমি কিছু সুপার গ্লু দিয়ে নিচ্ছি যাতে করে এটা ইনস্ট্যান্টলি শক্ত হয়ে যায়, এবং আমাদের বিটটি যাতে এখান থেকে নড়াচড়া না করতে পারে। এখন একটি 5 ভোল্টের টাইপ সি পোর্ট নিয়ে নেব, যেটিকে আমি আমার আয়রনটির সাথে কানেকশন করব। যার ফলে আমি কি করতে পারবো, আমার মোবাইল চার্জার দিয়ে আমি এই আয়রনটিকে চালাতে পারবো, একই সঙ্গে পাওয়ার ব্যাংক দিয়েও কিন্তু আমি এই আয়রনটিকে চালাতে পারবো। এই টাইপ সি পোর্টটার উপর কিন্তু আমি সরাসরি কাঠের গুঁড়া এবং সুপার গ্লু ব্যবহার করতে পারবো না, এতে করে এই টাইপ সি পোর্টটা নষ্ট হয়ে যেতে পারে। তবে আমার পূর্ব থেকে তৈরি করে রাখা এমসিলের তৈরি একটা টাইপ সি পোর্ট রয়েছে, এবং এখানে একটি ইন্ডিকেটরও দেওয়া রয়েছে। আমি যেটা আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাই, তো দেখুন আমি যখনই কানেকশন দেবো তখন এখানে ইন্ডিকেটরটা জ্বলে উঠবে, এবং এটি অলরেডি যেহেতু এমসিল গ্লু দিয়ে সিল করা আছে, সুতরাং এখানে এর মধ্যে সুপার গ্লু বা আপনার কাঠের গুঁড়া এগুলো ঢুকে নষ্ট হওয়ার ভয় নেই। এটিকে জাস্ট এখন আমার আয়রনের সাথে এইভাবে আমি কানেকশনটা দিয়ে দিব, এবং সুপার গ্লু এবং কাঠের গুঁড়ো দিয়ে এই দুটা জয়েন্টকে আমি সিল করে দেব। আচ্ছা, আয়রনের তারগুলোকে আমি ছোট করে নিয়েছি যাতে করে আমি কানেকশনটা করতে পারি। তবে তার আগে আমি এখানেও কিছু ফাইবার টিউব ব্যবহার করতেছি, যাতে করে আমাদের কানেকশনের নেগেটিভ পজিটিভ কোনোভাবে এক জায়গা টাচ না করতে পারে। ফাইবার টিউব লাগানো শেষে আমি কানেক্টরগুলোকে সোল্ডার করে নিব, এবং ফাইবার টিউবগুলোকে সামনের দিকে এগিয়ে দিয়ে সিকিউর করে নেব। আচ্ছা, সোল্ডার শেষে এখন আমাদের ফাইবার টিউবগুলোকে সামনের দিকে এগিয়ে দিতে হবে, অর্থাৎ জয়েন্টগুলোকে কভার করে নিতে হবে, যাতে কোনোভাবেই পজিটিভ এবং নেগেটিভ ওয়্যার টাচ না করতে পারে। আরও বেশি সিকিউর করার জন্য এখানে সামান্য একটু সুপার গ্লু ব্যবহার করা যেতে পারে, যেহেতু আমরা অলরেডি সোল্ডার করে ফেলেছি। এখন সুপার গ্লু ব্যবহার করলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। এছাড়াও আমাদের টাইপ সি পোর্টটি কিন্তু এমসিলের দ্বারা সিকিউর রয়েছে, যার ফলে সুপার গ্লু ওই পর্যন্ত পৌঁছাতে পারবে না, এবং টাইপ সি পোর্টটি আমাদের সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু জায়গাটাকে সিল করে নিয়েছি, এবং স্যান্ড পেপার দিয়ে আরেকটু মসৃণ করে নিচ্ছি, যাতে করে আমি এর উপর একটুখানি স্প্রে রং ব্যবহার করতে পারি। এতে করে জিনিসটা আরেকটু ভালো দেখাবে।
স্প্রে রং করার পরে এখন জিনিসটা অনেকটা দেখতে এইরকম লাগছে। যদিও আরো ভালো করা যাইত। আপনারা চাইলে আরো ভালো করে নিতে পারেন। তো এই অবস্থায় আমি যদি এখন এটাতে টাইপ সি কানেকশনটা দেই, অর্থাৎ আমি আমার মোবাইল চার্জার ব্যবহার করছি। আমার মোবাইল চার্জারটা মাত্র 18 ওয়াটের একটি মোবাইল চার্জার। এই আয়রনটি মোটেও 18 ওয়াট সাপোর্ট করবে না। এটাতে ২ টাই মাত্র পিন আছে, যেটা সর্বোচ্চ 5 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার বা 12 ওয়াট পর্যন্ত সাপোর্ট করতে পারে। সুতরাং আপনার কাছে যদি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের কোনো চার্জারও থাকে, আপনি সেটাকে ব্যবহার করতে পারেন এই আয়রনটিকে চালানোর ক্ষেত্রে। অথবা মোটামুটি মানে যে সমস্ত পাওয়ার ব্যাংক রয়েছে যেগুলো কিন্তু 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার ইজিলি আউটপুট দেয়, সেগুলো দিয়েও আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কারেন্ট ছাড়াও আপনি কিন্তু একটি আয়রন ব্যবহার করতে পারেন, অথবা আপনি একটি কাস্টম ব্যাটারি প্যাক তৈরি করে নিতে পারেন, যেটার মাধ্যমে আপনি এই আয়রনটিকে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার সাপ্লাই দিয়ে চালাতে পারেন। তো দেখুন, কথা বলতে বলতেই আমি কিন্তু এটাতে টাইপ সি কানেকশন দিয়েছিলাম এবং দেখুন এখানে সোল্ডার কিন্তু অলরেডি গলতে শুরু করছে, অর্থাৎ সোল্ডারিং লেড কিন্তু অলরেডি গলতে শুরু করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা বেশ হাই হিটে পৌঁছে গিয়েছে। তো এটাই হচ্ছে এর আসল মজা। এছাড়াও আপনি যদি মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক এগুলো বাদেও যদি আপনি এক্সটার্নাল 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন, সেক্ষেত্রে আরো দ্রুত এটা হিটে চলে আসতে পারে। দেখা গেল যে আপনি অন করলেন এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটা হাই হিটে চলে আসলো এবং আপনি ব্যবহার করতে পারছেন। আমি এতেই সন্তুষ্ট যে এটা ১০-১৫ সেকেন্ডের মধ্যেই ভালো পরিমাণে হিট হচ্ছে। এটিকে যদি আমি আমার বড় আইডেন্টিটির সঙ্গে তুলনা করি, সেক্ষেত্রে দেখা গেল এটা আমার ছোটখাটো কাজের জন্য বেশ ভালোই হেল্প করবে। যদিও হিটের ক্ষেত্রে কিন্তু আমার বড় আয়রনটি সবথেকে বেশি হিট হবে এবং হেভি সোল্ডারিং এর ক্ষেত্রে আমার বড় আয়রনটি কিন্তু ভালো পারফর্ম করবে। তবে আমার রেগুলার ছোটখাটো কাজগুলো করার জন্য এই 5 ভোল্টের ছোট্ট আয়রনটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে আসবে। চলুন কিছু সোল্ডার করে দেখা যাক এটি কেমন পারফর্ম করে। আমি ১ম এ নিয়েছি একটি কপার এরিয়া যুক্ত বুস্ট কনভার্টার, আপনারা অনেকেই এটিকে চেনেন। এর কপার এরিয়ার কারণে এটা কিন্তু বেশ ভালো পরিমাণে হিটের প্রয়োজন হয় সোল্ডার করার জন্য। তবে দেখতে পাচ্ছেন যে আমাদের আয়রনটা কিন্তু বেশ ভালো পরিমাণেই এটাতে হিট প্রডিউস করতে পারছে এবং সোল্ডারিংটাও বেশ স্মুথ হচ্ছে। আমি কিছু তার লাগিয়ে দেখব যে জয়েন্ট কিরকম শক্ত হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেশ শক্তপোক্তভাবেই লেগেছে। একইভাবে আমি অন্য আরেকটি সার্কিট নিয়েছি। এটি একটি পাওয়ার সাপ্লাইয়ের সার্কিট। এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণে হিট লাগে একেকটা সোল্ডার করতে এবং দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখান থেকে একটা তার ডিসোল্ডার করে আবার রিসোল্ডার করলাম এবং এটি কিন্তু খুব ইজিলি করা যাচ্ছে। অন্য আরেক জায়গায় যদি আমি সোল্ডার করি এবং আমি যদি এটার ডিউরেবিলিটিটা টেস্ট করি, তো দেখতে পাচ্ছেন বেশ শক্ত। আমার সার্কিটের ট্রেস পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। এইরকম শক্তভাবে কিন্তু এটা সোল্ডার করতে পারছি। এরপরে আমি একটি লিথিয়াম আয়ন ব্যাটারির উপর সোল্ডার করার চেষ্টা করেছি এটা দিয়ে। আপনারা জানেন যে লিথিয়াম আয়ন ব্যাটারির উপর সোল্ডার করতে অনেকটা বেশি হিট লাগে। অনেক ক্ষেত্রে সোল্ডার জয়েন্ট হয় না। তবে আমি একটু চেষ্টা করে দেখছিলাম যে এটাতে সোল্ডার জয়েন্ট করা যায় কিনা। আরেকটা বিষয়, লিথিয়াম আয়ন ব্যাটারিতে কখনোই সোল্ডার করতে যাবেন না। এগুলোতে স্পট ওয়েল্ড করা সবথেকে বেশি নিরাপদ এবং সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোতে স্পট ওয়েল্ডই করা হয়। তারপরেও দেখুন আমি কিন্তু মোটামুটি মানের একটি সোল্ডার করতে পারছি। যদিও এই আয়রন এই ধরনের সোল্ডারিং এর জন্য না, এটা একটা হেভি সোল্ডারিং এর মধ্যেই পড়ে। তারপরও মোটামুটি শক্ত একটি জয়েন্ট আমরা তৈরি করতে পারছি। বেশ কিছুক্ষণ মোটামুটি ফোর্সে টানাটানি করছি কিন্তু জয়েন্টটা কিন্তু খোলে নাই। এবার আয়রনটি সম্বন্ধে কিছু কথা। এই টিপটিতে দেখুন, এই টিপটিতে কিন্তু অলরেডি একটি কার্বনের লেয়ার দেওয়া রয়েছে, অর্থাৎ একটা ব্ল্যাক কোটিং করা রয়েছে। যার ফলে এই সোল্ডারের লেড গুলান কিন্তু ছড়ায় যাচ্ছে না চারদিকে, এক জায়গায় থাকতেছে। এছাড়াও কিন্তু আমি যেহেতু আমার বড় সোল্ডারিং আয়রন গুলো নিয়ে কাজ করি, সেগুলো কিন্তু মাথাগুলো অনেক দ্রুত কালো হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে আমার বড় যে আয়রনটা, এটা কিন্তু মাথা কালো হয়ে গেছে এবং একদম টিপের মাথায় কিন্তু অনেক সময় আমাদের যে সোল্ডারিং লেড রয়েছে সেগুলো কিন্তু ধরে না। সেক্ষেত্রে এটা একটু বেশ ব্যতিক্রমী মনে হয়েছে এবং এই যে আয়রনের যে হিটটা হচ্ছে, এই হিটটা কিন্তু এই SS5 এর মধ্যে খুব একটা আসতেছে না বা খুব একটা বেশি অস্বস্তি ফিল করতেছে না। যদিও আমি ভেবেছিলাম যে অনেক বেশি হিট হবে, তবে ব্যবহার করা যায়। এখন বিষয় হচ্ছে আয়রনটি আপনি কোথা থেকে কিনতে পারবেন। এই আয়রনটি আপনি দারাজ থেকেও কিনতে পারেন। তবে দারাজে ৩৫০ থেকে ৫০০ টাকা দাম দিয়ে আপনাকে এটা কিনতে হবে। তবে আমি যে সোর্সটি থেকে কিনেছি সেখান থেকে আমি মাত্র ১৯০ টাকার বিনিময়ে আমি এই আয়রনের বিটটি পেয়েছি। এটি হচ্ছে shipacraft.com। লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা চেক করে নিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।